গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সকাল থেকে কারেন্ট অফ, সারা রাত কারেন্ট ছিল না, কোনো বৃষ্টি নেই, ঝড় নেই, 2-4 ফোঁটা বৃষ্টি আর একটুখানি হাওয়া, কারেন্ট বন্ধ হয়ে গেছে। এরকম করে কাজ করা যায় না। তা কালকে রাতেও কোনো ভিডিও করে রাখতে পারিনি, একটা ব্লগ ভিডিও করেছিলাম এডিট করে, ওটাই আজকে সকালে তোমরা পেয়ে গেছো। সকাল থেকে কারেন্ট নেই, মন মেজাজ খারাপ। তা বসে বসে এই অল্প করে একটু একটু করে ভিডিও দেখছিলাম। তা হঠাৎ করে আমার সোমার ভিডিওটা এসে গেল, সোমা বিউটি ওয়ার্ল্ডের সোমার একটা ভিডিও দেখলাম, এবং ভিডিওটা দেখে বুঝলাম তার লাইভে কিছু একটা হয়েছে, এবং তার পুরো ভিডিওটা দেখলাম। তারপরে আমি সুজাতা আমার ছোটই হবে, সুজাতার একটা ভিডিওতে গেলাম, গিয়ে দেখলাম ওই সোমার ওই লাইভটা দেখলাম। দেখার পরে আমার যেটা সোমাকে যেটা বলার, অনেকবার সোমা আমাকে নিয়ে ভিডিও করে আমাকে সাপোর্ট করে, তার কাছে আমি কৃতজ্ঞ। তার এখন যে সিচুয়েশান, একটা সংকটজনক অবস্থা, তার ফ্যামিলির একটা ফুটেজ বেরিয়েছে, তার সন্তানের সঙ্গে তার বসরা, এটা নিয়ে একটা বেশ জলঘোলা চলছে। তা এটাই আমি প্রথমে সোমাকে বলবো, সোমা নিজের ভুলটাকে আগে বুঝতে হবে, যে সত্যি তুমি এখানে ভুল করেছো। ছেলেমেয়েরা বড় হলে, আজকে আমার কথা হয়তো তোমার ভালো লাগবে না, কিন্তু কিছু করার নেই, আমি তো তোমার বড়। যে জিনিসটা হচ্ছে এটা নিয়ে আমি মনে করি আমার কথা বলা দরকার, অন্তত যেখানে তুমি আছো। তা তুমি লাইভ করছো সোশ্যাল মিডিয়ায়, সবসময় একটা জিনিস খেয়াল করতে হবে, যে ক্যামেরা অফ করে তুমি অনেক কিছু করতে পারো। সংসারে ঝামেলা অশান্তি সব সংসারে আছে, বিশেষ করে যাদের বাড়িতে উপযুক্ত ছেলে মেয়ে আছে, তাদের পরিবারে কিন্তু সমস্যা বেশি করে আসে। মেয়েদের তবু দাবড়ে দুবড়ে সোজা করা যায়, ছেলেদের করা যায় না। ছেলেরা বড় হলে মাকেও সাবধানে ছেলের সামনে কথা বলতে হয়, সাবধানে সবকিছু করতে হয়। তাই এখানে যেটা দেখে আমার মনে হচ্ছে, তুমি একটা মেসেজ এসছে, তুমি মেসেজটার ঠিক মিনিং করতে পারছো না, বুঝতে পারছো না। তোমার ছেলেকে ডাকছো, ছেলে ফোন করে ডাকছো, ছেলে বলছে আমি আসছি, কিন্তু তোমার তর্স হয়েছিল না, তোমার তর্স হয়নি। তুমি বারবার ওকে ফোন করছো, বারবার মেসেজ করছো। ছেলে নিচে নেমে এসে চিৎকার করে তোমাকে বলছে, কিছু একটা বললো, যে তুমি এতবার চিৎকার করছো কেন, আমি আসি। তখনই তোমার লাইভটা হয় মিউট করতে হতো, নইলে অফ করে দিতে হতো, কিন্তু না, তুমি সেটা করনি। তুমি অন ক্যামেরা ছেলে চিৎকার করেছে, তুমিও চিৎকার করেছো, এবং ছেলেকে যে তুমি মারছো সেটা কিন্তু দেখা যায়নি। মেরেছো প্রথমটাই দেখা যায়নি, তোমার হাজবেন্ড সেখানে তোমাদের দুজনকেই বলছে চুপ করো, মারামারি করো না। পরে যখন তুমি কি একটা জিনিস দিয়ে তুমি ছেলেকে মারতে গেছো, তখন ছেলে হয়তো ওটা কেড়ে নিতে গিয়ে ধাক্কায় তুমি সোফায় পড়ে গেছো, বসে পড়েছো, হয়তো বা তোমার স্বামীও তোমাকে ঠেলে সোফায় বসিয়ে দিয়েছে। কোথাও কিন্তু দেখা যায়নি তোমার ছেলে তোমাকে মেরেছে, এটা কিন্তু দেখা যায়নি। এবার তোমাকে বলি, ছেলে মেরে দিলেও তোমার কিছু করার থাকতো না, কারণ ছেলে বড় হয়েছে, ওদের এখন উঠতি শরীর, মাথা গরম, ওদের গায়ে হাত দিতে গেলে 5 বার ভেবে দিতে হবে। তুমি যতই বলো তোমার ছেলে তোমার কাছে ছোট, কিন্তু ছেলে যখন বড় হয়ে যায়, ছেলেই হোক মেয়েই হোক, তখন যারা বড় হয়ে যায় তাদের সঙ্গে কথা বলতে গেলে, তাদেরকে সামনে কিছু বকতে গেলে ভেবেচিন্তে করতে হয়। সেখানে তোমার ক্যামেরা ছিল অন, তুমি যে সিন ক্রিয়েটটা করেছো সেটা সোশ্যাল মিডিয়ায় আসলে তোমার বিরোধিতা করে যারা ভিডিও করে, তারা তো এটার ফুটেজ নেবেই, তোমার ফুটেজ নেবেই। এখানে কিছু করার নেই তোমার, এখানে সবকিছু তোমার হাতের বাইরে। যেটা হয়েছে ভালো হয়নি, তোমার জন্য অন্তত ভালো হয়নি। এবার দেখো, একটা জিনিস ঘটে গেলে সেটা নিয়ে তো কিছু করা যায় না। আজকে ইউটিউবে আমরা যারা কাজ করি, আমাদের সবার বাড়িতে ছেলে মেয়ে আছে, এবং সব ছেলে মেয়ের সঙ্গেই মা বাবার কিন্তু একটা লড়াই ঝগড়া হয়, এটা সংসারের নিয়ম। কেউ বলতে পারবে না যে আমার ছেলে মেয়েকে আমি বকলে তারা উত্তর দেয় না। যদিও কেউ বলে সেটা মিথ্যে বলে, ভুল বলে। হ্যাঁ, হতে পারে 2-1টা নিপাতনের সিদ্ধ। আমার মেয়েরাও আমাকে ভয় পায়, কিন্তু অন্যায়ভাবে কিছু বললে তারা প্রতিবাদ করে, এটা স্বাভাবিক। অন্যায়টা তারা কেন মেনে নেবে? সে যখন তোমাকে বলেছে যে আমি আসছি, তোমার কেন দেরি সহ্য হচ্ছে না? তুমি কেন চিৎকার করছিলে, বারবার তাকে ডিস্টার্ব করছিলে? সে তো কাজ করছিল না, সেখানে হয়তো এমন একটা কাজ করছিল, সেখান থেকে সেটাকে অফ না করে বেরোতে পারছিল না, তার জন্য তার দেরি হচ্ছিল। তোমার তর্স হচ্ছে না। জানো তো, আমরা এই মারা না ভাবি কি, যে আমার কাছে ছেলের প্রাধান্য সব থেকে বেশি, কাজ হোক
সংসারে আর যাই হোক, আমি যেটা বলবো সেটাই মেনে নিতে বাধ্য ছেলে, সেটাই ছেলে মেয়েকে মানতে হবে। এই জায়গাটায় আমরা ভুল করি। আমরা জন্ম দিয়েছি, মানুষ করেছি, তার মানে এই নয় আমাদের সব কিছু তারা সব কিছু চুপ করে মেনে নেবে। প্রতিবাদ তুমি যেমন করো তেমনি তোমার ছেলেমেয়েরাও করবে। যদি আমাদের অন্যায় থাকে সেখানে চুপ করে যেতে হয়। ছেলেটা যখন চিৎকার করছে তুমি বলতে পারতে, বাবা আমিও বুঝতে পারছি না, মেসেজটা একটু 5 মিনিট পরে কি 10 মিনিট পরে, আধা ঘন্টা পরে ওই মেসেজটা তোমার ক্লিয়ার হলে এমন কিছু অসুবিধা হতো না। যাই হোক, এটা তোমাকে বললাম। এরপরে আমি সুজাতাকে বলছি, সুজাতা তুমি আমার ছোট হবে, আমি তোমাকে নাম ধরেই ডাকছি। আবার এখানে আপনি আগে না করলে অসুবিধা হয়, আমি জানি। তোমাকে তুমি বললে তুমি নিশ্চয়ই অসুবিধা হবে না। তা সুজাতা তোমাকে বলছি, তুমি যে ফুটেজটা তুলে দিয়েছো সোমার, জানি না তোমার মনে হয়েছে তুমি তুলে দিয়েছো, কিন্তু সব ঠিক আছে। তোমার সঙ্গে তার ইউটিউবে একটা ব্যক্তিগত ঝামেলা আছে, তুমি সেটার অ্যাডভান্টেজ তো নেবে, আমরা হলেও নিতাম, এটা কোনো অন্যায় করনি তুমি। কিন্তু কারোর ফুটেজ নিজের চ্যানেলে ওইভাবে দেখানোটা ঠিক না। কারোর ফুটেজ তোমার চ্যানেলে একদম র তুমি দেখিয়েছো, এটা তুমি করতে পারো না, এখানটা তোমার ভুল হয়েছে। আর একটা কথা বলি, তোমার যে জিনিসটা আমার খারাপ লেগেছে, তুমি নাপিত বলে সম্বোধন করেছো, কারণ সোমা একটা পার্লার আছে। এই যে নাপিত, জেলে, শিক্ষক, ডাক্তার, এরা হচ্ছে সমাজের এক একটা প্রফেশনের সঙ্গে যুক্ত এবং এরা সমাজ বন্ধু। আজকে দেখো, ডাক্তারকে ডাক্তার বললে না কষ্ট হয় না, শিক্ষককে শিক্ষক বললে কষ্ট হয় না, কিন্তু জেলেকে জেলে বললে, নাপিতকে নাপিত বললে, ডোমকে ডোম বললে তাদের একটু খারাপ লাগে, কারণ এই প্রফেশনটাকে আমরা একটু অন্য চোখে দেখি। কিন্তু একবার দেখো, এই প্রফেশনের লোকগুলো না থাকলে সমাজের মানুষ চলতে পারতো না। ওই ডাক্তারেরও কিন্তু সেলুনে আসতে হয়, পার্লার মানেই সেলুন, আর সেলুন হলেই যে সে নাপিত হবে এমন কিন্তু না। প্রফেশনে নাপিত যারা, তারা ওই বাড়িতে এসে চুল কাটে কিংবা হাটে বাজারে বসে চুল কাটে, সেটা একটা সময় হতো, এখন আর কেউ ওই নাপিত আমরা দেখতে পাই না। কিন্তু নাপিত একটা কাস্ট, একটা সম্প্রদায়, একটা প্রফেশন, তাকে তুমি এইভাবে একটা টাইটেলে ইঙ্গিত দিয়ে বলতে পারো না। তুমি যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট মার্জিত ভাষায় ভিডিও করো, তোমার ভিডিও দেখি, আমি সোমার ভিডিও দেখি, সোমা কন্ট্রোভার্সি করে, তুমি হয়তো ডেলি ব্লগ করো, কিন্তু একটা প্রফেশন নিয়ে তুমি নাপিত বলে এইভাবে দিতে পারো না, দিতে পারো না। তুমি তার নাম একটা বিকল্প নাম রাখো, তার প্রফেশন নিয়ে তুমি বলতে পারো না। তার ছেলের সঙ্গে তার যে ব্যাপারটা হয়েছে তোমার বাড়িতে, তোমার ছেলে মেয়ের সঙ্গে হয়তো সেটা হয় না, আর হলেও তুমি সেটা ক্যামেরা করো না, তোমার ক্যামেরায় হয়তো কোনোদিন ধরা পড়েনি। ছেলে মেয়ে থাকলে বিশেষ করে মায়ের সঙ্গে অশান্তি বেশি বাঁধে, বাবারা সেখানে কিন্তু কোনো ফ্যাক্ট না। ছেলেই হোক মেয়েই হোক, তাদের কাছে বাবা কিন্তু একটা নিরাপদ জায়গায়, একটা নিরাপদ দূরত্বে থাকে। আর ছেলে মেয়ের প্রবলেম হলেও মা, ছেলে মেয়ের বিপদ হলেও মা, ছেলে মেয়ের ভালো কিছু হলেও মা। আবার যদি ছেলে মানুষ না হয় তাহলে বলে ওর মায়ের শিক্ষা নেই, ওর মা শিক্ষা দিতে পারেনি। এরকম একটা জিনিস কিন্তু মায়েদের উপর বর্তায়। ছেলে ভালো মানুষ হলেও কিন্তু তখন বাবার দোষ হয়, বাবার নাম হয়। আবার ছেলে যদি মানুষ না হয়, মায়ের শিক্ষা নিয়ে টানাটানি হয়, কারণ 24 ঘন্টা তো বাড়িতে মা থাকে। আর যারা ওয়ার্কিং লেডি তারা বেরোয়, তবুও তাদের ছেলে মেয়ের প্রতি একটা দুর্বলতা বলো, ভালোবাসা থাকুক, সেটাই কিন্তু হয়। আজকে ছেলে মেয়ে বড় হয়ে গেলে তাদের গায়ে হাত দেওয়া, তাদের সঙ্গে চিৎকার করে কথা বলা মায়েদের একদম উচিত নয়। তুমি তাকে নিয়ে ভিডিও করতে কোনো অসুবিধা ছিল না, কিন্তু তুমি যে ফুটেজটা দেখিয়েছো, ওই ফুটেজটা র হিসাবে তোমার চ্যানেলে দেখানো উচিত হয়নি। এবার তুমি বললে লোকে বিশ্বাস করতো কি করে, লোকে বিশ্বাস করতো কি করে, লোকে তো তার চ্যানেলে ভিডিওটা দেখেছে না। এবার তোমার দায়িত্বে তুমি করেছো, সেটা তোমার ব্যাপার, যাই হোক। কিন্তু এই যে প্রফেশন নিয়ে তুমি যে কথাগুলো বলেছো না, এটা আমার ভালো লাগেনি। যাই হোক, এটা গেল একটা চ্যাপ্টার। অ্যাকচুয়ালি আমি আজকে এটা নিয়ে একটু বলবো, সেই জন্য আমি বললাম। আমার পরবর্তী বিষয়ে আমি এবার আসছি। এরপরে আসি, ইপসিতার একটা লাইভ দেখলাম, ইপসিতার একটা ভিডিও দেখলাম। দেখার পরে জানতে পারলাম যে কালকে ওই তারামহলে গেছিল হচ্ছে ইপসিতা, গিয়ে ওখানে একজনের হাজবেন্ডের সঙ্গে তারা কথোপকথন করেছে, তারা জানতে চেয়েছে তার হাজবেন্ড, ম্যান টু ম্যান কথা বলেছে, এরকম একটা ব্যাপার দেখলাম। এবার সেটা নিয়েও কিছু কথা উঠছে যে কর্মক্ষেত্রে কেন, কর্মক্ষেত্রে গিয়ে এই কথা কেন, ভিডিও হবে, ভিডিও টু ভিডিও, সেখানে তার স্বামীকে ধরে টানাটানি কেন হবে, তার স্বামীর কর্মস্থলে কেন যাওয়া হবে। এই কর্মস্থলে কিন্তু প্রথম যাওয়া হয়নি। আমি একটা জায়গায় চাকরি করি,
আমি ইউটিউবে কাজ করি, তাহলে আমার ব্যাপারে যা কিছু করার ইউটিউবে হবে। সেখানে একজনকে দিয়ে আমার অফিসে আরটিআই পাঠানো হয়েছে, সেটা তো আমার কর্মস্থল না। তারা তো আমার চ্যানেল দেখে, অনেকেই দেখে, কিন্তু আমার কর্মস্থলে আমার ফেসবুক থেকে আমার কর্মস্থলের ঠিকানা নিয়ে সেখানে আরটিআই করা হয়েছে। আরটিআইটা কি করেছে অন্যজনে, সে কিন্তু বলছে আমি করিনি, কিন্তু আরটিআই করার পরেই সে কেন ভিডিওটা করলো? তার কাছে কি করে এলো? তার কাছে কি করে এলো? সে ভিডিও করলো। ইউটিউব থেকে অনেক কষ্ট করে বাড়ি করেছে আমাদের রিয়াঙ্কা। তার বাড়িতে, তার বাড়ি করার সময় সে পঞ্চায়েত থেকে পারমিশন নেয়নি, এটা নিয়ে আরটিআই করা হয়েছে। ঝাড়গ্রাম থেকে করা হয়েছে। ঝাড়গ্রামের ও এর সব জানলো কি করে? এবং সেটা নিয়েও সে যে করেছে আরটিআই, সে ভিডিও করেনি, করেছে এ, করেছে এ। এই যে আমি যাকে বলি, আমাকে যে ঘাটের মরা বলে আর আমি বলি ঘাটের খাটাস, সে করেছে। তাহলে কর্মক্ষেত্র, আজকে রিয়াঙ্কা বিষ্ণু কোনো চোরাই টাকা দিয়ে বাড়ি করেনি, কোনো 2 নম্বরের জায়গায় বাড়ি করেনি, কোনো সরকারি জায়গায় বাড়ি করেনি। তার নিজস্ব দলিল রেকর্ড সব আছে, শুধু পঞ্চায়েতের পারমিশনটা নেয়নি। গ্রামের দিকে বাড়ি করতে গেলে অধিকাংশ লোক পঞ্চায়েতের পারমিশন নেয় না, বেশিরভাগই নেয় না। তাহলে কত লোক আছে যারা, প্রত্যেকের বাড়িতে আরটিআই কেন যাচ্ছে না? সেখানে মানে পার্সোনালি কেন রিয়াঙ্কার কাছে গেল? তাহলে এটা কি প্রফেশনে হাত দেয়া না? প্রফেশনে হাত দেয়া না? কারণ তারা একটা কেসের সাক্ষী হয়েছি আমি আর বিষ্ণু, তার জন্য আমাদের প্রফেশনে হাত দেওয়া হয়েছে। আমার অফিসে কি জানতে চাওয়া হয়েছে? আমি ওখানে কর্মরত কিনা, যদি কর্মরত হয়ে থাকি, আমি নমশূদ্র কিনা। আমি যদি নমশূদ্র হয়ে থাকি, আমার নমশূদ্র সার্টিফিকেটের নাম্বার জানতে চাওয়া হয়েছে। তাহলে আমার পার্সোনাল ডিটেলস জানতে চাওয়ার কারণটা কি? আমি নমশূদ্র কিনা, আমার নমশূদ্র সার্টিফিকেটের নাম্বার দিয়ে সে কি করবে? সে কি করবে? নিশ্চয়ই তার এমন কোনো অভিসন্ধি আছে যে সেটা দিয়ে আমাকে অন্যরকম ভাবে ফাঁসাতে, ও যে কি করবে সেটা আমি জেনে ফেলেছি, আমি বুঝে ফেলেছি, কিন্তু সেটাই কোনো কাজ হবে না। কারণ আমার ওই সার্টিফিকেটটা 2 নম্বরই নয়, ওটা অরিজিনাল সার্টিফিকেট। তাহলে কর্মক্ষেত্রে ফিজিক্যালি যাওয়া আর কর্মক্ষেত্রে একটা আরটিআই করে পাঠানো একই তো ব্যাপার হলো, প্রফেশনে হাত দেওয়া হলো। আজকে ইপসিতার বর সেখানে গিয়ে প্রশ্ন করেছে যে আপনার বউ এই ধরনের ভিডিও করে, আপনি কি জানেন? সে স্বীকার করেছে, হ্যাঁ আমি জানি। তাহলে কেন আমার সন্তানের মানে পিতৃ পরিচয় নিয়ে একটা প্রশ্ন তোলা হয়েছে? তখন বলেছে ইনিও তো করে, মানে ইপসিতার কথা, ইপসিতা করে, ইপসিতাকে বলুক। তাহলে ইপসিতার ছেলে যে ইপসিতার বরের ছেলে নয়, এই কথার প্রমাণ দিতে পারবে তো? অবশ্যই প্রমাণ নিয়েই হয়তো সে বসেছে। আমাকে বলা হয়েছিল আমার স্বামীকে নাকি আমি টর্চার করে মেরে ফেলেছি। কে বলেছে এই কথা? কে বলেছে? তার প্রমাণ কিভাবে দেবে? তাকে নাকি আমরা সবাই বলি, সে বলে, তারপরে সে উত্তর শোনে। কণিকার মেয়ের মাতৃত্ব নিয়ে প্রশ্ন, কোনো জন্ম বৃত্তান্ত নিয়ে প্রশ্ন তুলেছিল, সে কে বলার? এবার কণিকাকে যারা সাপোর্ট করে তারা তো ওকে বলবেই। পার্সোনালি কে যায়? আমি তো কোনোদিন পার্সোনালি যাইনি। আমি ভিডিও করি, আমি বলছি আমাকে বলবে না, আমার মেয়েকে ধরে আনবে। আমার মেয়ের বিরুদ্ধে নোংরা কথা বলেছে। আমি ওকে কত নোংরা কথা বলেছি, আমার ভিডিও ওর ভিডিও দেখুক না মিলিয়ে, আমি কত নোংরা কথা বলেছি। ও যখন লোকের মাতৃত্ব নিয়ে প্রশ্ন করে, তখন ও মাতৃত্বহীন হয়েছে সেটা নিয়ে যদি আমরা বলি যে তোর তো এই জন্যেই তুই আমি এইভাবে বলেছি যে তুই যে তোর যে একটা জায়গা ফাঁকা আছে, সেই জায়গা নিয়ে তুই অন্য লোককে কেন বলিস যাদের হয়েছে? তোর যেখানে খামতি আছে তুই সেটা নিয়ে লোককে বলবি, আর ওকে লোকে ছেড়ে দেবে? সীমাকে কাদল করে এমন নোংরা কথা বলে, সেই ভিডিওটা প্রাইভেট হয়ে গেল কেন? ও সবার স্বামীকে ধরে টানবে, ওর স্বামীকে ধরে টানলে খুব কষ্ট হয়। ও প্রত্যেক সময় কারো সন্তান, কারো স্বামী, আমার স্বামী মারা গেছে আজ থেকে 14-15 বছর আগে, ও সেই মৃত স্বামীকে তুলে নিয়ে ভিডিও করছে। তাহলে সেটা বলা যাবে না। ও একা দাদাগিরি করবে, ও লোককে মুক্কা মারবে, ও লোকের মাথা ঠুকে দেবে, ও লোকের সিমেন্ট বালি দিয়ে কোথাও নাকি সিল করে দেবে। কত বড় সাহস! এই কথাগুলোর কোনো মানে এগুলোও বলতে পারে। তা কথা হচ্ছে পার্সোনালি শুরু করেছে প্রথম থেকেই ও।
পার্সোনালি শুরু করেছে প্রথম থেকেই ও। যারা ওকে বলেছে যে ভাগ্নে মামি ময়ে ময়ে এসব যারা বলেছে, আমি এগুলো বলিনি, যারা বলেছে তারা নিশ্চয়ই উত্তর দেবে কেন বলেছে, তাদের কাছে কি প্রমাণ আছে, তাদের কাছে কি প্রমাণ আছে। আর ওকে উত্তর দিতে হবে যে আমার জামাই মদ খায় মাতাল, এই কথাও কোথায় শুনেছে? আমার বড় জামাই মদ খায় মাতাল? আমার সঙ্গে নিয়ে, আমার বড় জামাইকে নিয়ে অনেক নোংরা কথা বলেছে। আমার মেয়ে তার হাজবেন্ডের সঙ্গে গন্ডগোল, সে আমার কাছে আছে। আমরা কিন্তু এখনো ডিক্লেয়ার করিনি যে আমার মেয়ের ডিভোর্স হয়ে গেছে কিংবা আমার মেয়ের চলছে, সেসব কিছু বলিনি। কি আমার ক্যামেরাতে আমার মেয়ে কি করছে না করছে কিছু সব দেখানো হচ্ছে, কিন্তু আমরা এটা নিয়ে কোনো এমন কোনো ও কাজ করছে এটা দেখানো হয়েছে, কিন্তু স্বামীর সঙ্গে গন্ডগোল, ও যাবে না, কি হেন হবে না, কি হয়েছে, এগুলো আমরা কিচ্ছু বলিনি। ও মন গড়িয়ে গড়িয়ে সবকিছু কল্পনার জগতে গিয়ে নোংরা নোংরা কথা বলে। আমার মেয়ে নাকি নোংরা কাজ করে, নোংরা জায়গায় যায়, এই কথাগুলো প্রমাণও দিতে পারবে তো? প্রমাণ দিতে পারবে তো? আমি একা রাজত্ব করে নেব। আজকে খোকার মাকে সবাই নোংরা কথা বলছে, কেন বলছে? সে স্বামীর ঘর থেকে গিয়ে যদি বাপের বাড়ি থাকতো, সুস্থভাবে ভিডিও করতো, কন্ট্রোভার্সি হতো ঠিকই, তারা কন্ট্রোভার্সি করছে সেটা নিয়ে কন্টেন্ট করতো, কিন্তু নোংরা কথা বলার সুযোগ তো সে নিজে করে দিয়েছে। কারণ কমিউনিটি পোস্টে সে সবকিছু স্বীকার করে নিয়ে স্ট্যাম্প মেরে দিয়েছে যে হ্যাঁ সে পরকীয়া করে, এমনকি তার নাম নিয়ে অমনি টাইটেল থাম্বনেলে দিয়ে ভিডিও করেছে। সে তো দেখিয়েছে, সে বলার সুযোগ করে দিয়েছে। আজকে আমার মেয়েকে কেউ দেখেছে কোথাও যেতে আমি ছাড়া কিছু করতে দেখেছে? আমার ক্যামেরায় কিংবা তার ক্যামেরায়? সে তো ইউটিউব করে না, তার ফেসবুক পেজ আছে, কারণ তার কাজের জায়গাটা সে ওখানে ফোকাস করে। তাহলে তার সম্পর্কে এই কথাগুলো বলেছে, তার উত্তর কে দেবে? তার মুখে জোর আছে বলে সে যা খুশি বলে যাবে, আর তার উত্তর দিতে গেলেই দোষ, তাই না? আজকে মন্দিরাকে নিয়ে বলে, মন্দিরার বরকে নিয়ে বলে, তার মেয়েকেও ছাড়ে না। তার মেয়ে যে জামাটা পরেছিল সাদা জামাটা, সেটা নাকি জঘন্যতম। একটা বাচ্চা শখ করে একটা জামা পরেছে, বাচ্চাদের জন্য লিপস্টিক এখন পাওয়া যায়। আর মন্দিরা সবসময় মানে ভালো প্রোডাক্ট ব্যবহার, যেগুলো করে প্রোডাক্ট খুব ভালো, বাচ্চাদের যাতে ক্ষতি না হয় সেই ধরনের প্রোডাক্ট সে ব্যবহার করে। তার মেয়েকে কিভাবে সাজাবে না সাজাবে সম্পূর্ণ তার ব্যাপার। সে বাচ্চাটাকে ধরে কন্ট্রোভার্সি করা হয়। তার যে জামাটা সেটা নিয়ে একটা কথা তুলেছে, তার মা খারাপ, তার বাবাকে বলুক, কিন্তু সে বাচ্চাটাকে কেন টেনে আনবে? আজকে সে ভ্যালেন্টাইন ডে যে সাদা পোশাকটা পরেছিল, ওটা তো পুরো ছাপড়ি লাগছিল, পুরো ছাপড়ি লাগছিল। সেখানে মন্দিরার মেয়ের ওই সাদা জামাটা পরা নিয়ে এত কিছু বলার দরকার কোনো ছিল না। তার মাকে বলুক, তার বাচ্চার শিক্ষা নিয়ে সে কথা বলে। কেন? আমার বাচ্চা কি করে শিক্ষা দেবো আমি সেটাকে বুঝবো, আমি পড়াবো না মাস্টার দিয়ে পড়াবো, সেটা তো তার দেখার দরকার নেই। সবার সব কিছুতে ও অধিকার ফলাবে, আর ওর কিছুতে অধিকার কেউ ফলাতে পারবে না। এটা কি করে হয়? এটা কি করে হয়? তুমি যখন সবার ঘরে ঢুকছো, সবার হাড়ির খবর বলছো, তাহলে তোমার হাড়ির খবরও তো লোকে বলবে, তোমার হাড়ির খবরও তো লোকে বলবে না? না, সেটা কেউ বলতে পারবে না। তাহলে সে অ্যাকশন নেবে, সে মুক্কা মারবে, হ্যান করবে, ত্যান করবে। আমি বিধবা হয়েছি, আমি বিধবা, আমি তো অস্বীকার করি না। আমার স্বামীর কিসে মারা গেছে, আমার কাছে তো ডেথ সার্টিফিকেট আছে। তাহলে ওর ওই ভিডিওটা নিয়ে গিয়ে আমি যদি কোর্টে যাই যে আমার স্বামী মরেছে, আমি নাকি আমার প্রতি এলিগেশন দিচ্ছে আমি নাকি মেরে ফেলেছি, তার মানে আমি একজন মার্ডারার খুনি। তাহলে ও কি আমাকে এলিগেশনটা দিতে পারে? ওর কাছে কি প্রমাণ আছে যে আমি আমার স্বামীকে মার্ডার করেছি? মুখের চামড়ার মুখ, যা খুশি তাই বলে দিলে হলো। এবার ডেথ সার্টিফিকেট তো আমার কাছে আছে, আমার এলাকার মানুষ তো আছে আমার স্বামী কিভাবে মারা গেছে, হসপিটাল তাকে ডেথ সার্টিফিকেট দিয়েছে। তাহলে ও আমাকে বলছে আমার স্বামীকে নাকি অত্যাচার করে মেরে ফেলেছে। তাহলে ওর স্বামীকে দিয়ে যে ছুটির দিনে দুনিয়ার জামা কাপড় কাচায় সেটা লোকে বলতে পারবে না, তাই না? ওর স্বামীর সঙ্গে অন ক্যামেরা ও যে ব্যবহার করে, যে কথা বলে, সেটা লোকে বলতে পারবে না। তাহলে সেটা দোষ হয়ে যাবে। সবকিছুতে ও আগে তুলবে। আমার স্বামীকে নিয়ে যখন এই কথা বললো, আমি তখন বলেছিলাম একটাই, ভগবানের কাছে প্রার্থনা করি আমার মতো 10 যেন তোর না হয়। ব্যাস, আমাকে বললো আমি নাকি ওর স্বামীর মৃত্যু কামনা করেছি। ও আমার 14 গোষ্ঠী, আমার নাতি পুতি যেখানে যা আছে সবার মৃত্যু কামনা করলো। ওর বেলায় সবকিছু ছাড়, আর আমরা সবাই মিলে যেটা বলবো সেটাই হচ্ছে অন্যায়। তার স্বামী সবকিছু জানে, সবকিছু দেখছে, শুনছে, তারপরেও তার স্বামী যদি তাকে সেই ভিডিও করার পারমিশন দেয়, তাহলে তো তাকে কথা শুনতেই হবে, তাহলে তাকে কথা শুনতে হবে। আজকে ওর স্বামী কোথায় কাজ করছে সেটা যদি কেউ বলতে না পারে, তাহলে আমার মেয়ে কি কাজ করছে, ও সীমার মেয়ে কি কাজ করছে ও বলবে কেন?
ওকে কে রাইট দিয়েছে, অধিকার বলার অধিকার দিয়েছে? এই হচ্ছে কথা। দেখা যাক, ভিডিও যখন আসছে না, কিছু একটা তো হচ্ছে, দেখা যাক কি হয়, সেই সিচুয়েশন অনুপাতে কথা বলবো। আর কেউ কেউ এমন এমন কথা বলছে না, অথচ তার পিছনের ইউটিউবের তার প্রথম জীবনের জার্নি দেখলে মরা মানুষ জ্যান্ত হয়ে উঠে দৌড়ে বেড়াবে। যাই হোক, এর বেশি কিছু বললাম না, সবাই বলো। কিন্তু নিজেদের চ্যানেলের ভিডিওগুলো আছে, অনেক কিছু সাক্ষী আছি, আমিও আছি, আমরাও আছি। এমন কিছু কাজও সে করতে গেছিল, সেই কাজে সাপোর্ট না করাতে রাগ করেছিল। তা চলো দেখা যাক, সময় হলে সবই প্রকাশ করতে হবে। তা চলো বন্ধুরা, আজকে এইটুকু। জানি না ভিডিও কখন পাবলিক হবে, বড় করার উপায় নেই, কারণ মোবাইল যে ডাটা থাকে তাতে কতটুকু আপলোড হবে জানি না। তা চলো, এখনকার মতো আপাতত রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা।